আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি অত্যন্ত সেনসিটিভ বিষয়। সেটি হলো মুরিদ পীরকে চারটি জিনিস দিলে পীর তাকে অমূল্য ধন দান করে। অর্থাৎ মুরিদ কয়েকটি জিনিস তার মুর্শিদকে দিলে পীরের গুপ্তধন বা গোপন ধন দান করে দেয়। মুরিদ পীরকে চারটি জিনিস দিলেই আপন পীর তাকে অমূল্য ধন দিয়ে দেয়। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনা শুরু করার আগে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। স্ক্রিনে দেওয়া নম্বরে যারা বায়াতের আসল গ্রহণ করতে চান বা আমার সাথে দেখা করতে সাক্ষাৎ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবথলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। আসুন আলোচনা করছি। আলোচনা শেষের দিকে একটি আধ্যাত্মিকতার শান রয়েছে। আসুন ওপেন খোলামেলা কথা বলি। আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি। পীর মুরিদির ব্যাপার, সেটা বায়াতের ব্যাপার, এটা অন্য কেউ বুঝবে না। তা আমি 20 মিনিটের আধা ঘন্টার আলোচনা আমি 5-7 মিনিটের ভিতরে গোছালোভাবে শেষ করার চেষ্টা করব। 1 নাম্বার, পীরকে মুরিদের চারটি জিনিস দিলে পীর মুরিদকে অমূল্য ধন দান করে দেয়। সেই চারটি জিনিস কি কি? 1 নাম্বার, যেটা মন বা আত্মা। 1 নাম্বার, মন বা আত্মা। কোনো মুরিদ বা শিষ্য এটা সবাই দিতে পারে না। এই চারটা জিনিস কিন্তু সবাই অ্যাভেলেবেল দিতে পারে না। এই চারটা জিনিসের উপযুক্ত হওয়া লাগে। সবার কাছে চারটা জিনিস আছে, তবে কিন্তু সবাই দিতে পারে না। এই জন্য সবাই শিষ্য হতে পারে না, মুরিদ তাইকা যায়, কিন্তু কামেল হতে পারে না। কামেল মানে কি? পরিপূর্ণ হওয়া। চারটা জিনিস যখন একজন মুরিদে দিয়ে দেয় তার মুর্শিদকে, মুর্শিদ তখন তাকে মুরিদকে কামেল বানায় দেয়। তাকে বলা হয় কামেল মুরিদ বা উচ্চ স্তরের শিষ্য। 1 নাম্বার, মন বা আত্মা। নিজের ইচ্ছাকে মুর্শিদের ইচ্ছার নিকট বিলীন করে দেয় বা আমানত রাখে। নিজের ইচ্ছা আছে, দেখবেন অনেক পীর মুর্শিদের মুরিদ আছে খাঁটি ভক্ত যারা, এটা হাজার হাজার মধ্যে একজন, এক জায়গায় গেলেও মুর্শিদরে বলে যে বাজান এখানে আমি যাইতাম, এখানে আমি যাব, আপনি যদি অনুমতি দেন। মানে কেমন মানা মানছি, মানে কেমন ইচ্ছাটারে মনটারে কেমন দেওয়া দিছি, এটা হাজারের লক্ষের মধ্যেও পারে না। যারা হয়েছে তারাই কামিয়াবি। হ্যাঁ, এখন তো মনে করেন মুরিদের যদি একটু অট্টালিকা হয়, একটু আপনার ধন সম্পদ থাকে, একটু রূপে সুন্দর থাকে, অনেক মুরিদান অহংকারে গর্বে ছেলে পেলে একটু বেশি থাকে, অর্থাৎ যে অহংকারে ভরে যায়। কিন্তু অহংকার না, তরিকতে অহংকার চলে না, এগুলি গর্ব চলে না। আধ্যাত্মিকতার জগতে গোপন শিষ্য এবং উচ্চস্তরের শিষ্যর গুণ হলো মুর্শিদের ইচ্ছাই ইচ্ছা, মন বা আত্মা বিলীন করে দেওয়া। মুর্শিদের ইচ্ছার নিকট নিজের ইচ্ছাটারে বিলীন করে দেওয়া। আমার মনে চাইতেছে আজকে আমি কক্সবাজার যাব, মুর্শিদে জিজ্ঞেস করি, যদি না করে আমার দয়াল আমি যাব না। আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব, যদি আমার দয়াল না করে যাব না। অর্থাৎ একটা কদম বাড়াইলেও মুর্শিদরে জানায় এবং বইলা যেতে চাই অনুমতি নিয়ে। এটাকে বলা হয় মুর্শিদের ইচ্ছাই ইচ্ছা। 1 নাম্বার, এই গুণ যাদের আছে, এই গুণ যে অর্জন করছে মুর্শিদ তাকেই দিবে। বিনা পরীক্ষায় তো আপনাকে শুধু খালি দিয়ে দিবে না, একটু পরীক্ষা তো লাগবে, একটু দেখবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আনুগত্য করা। মুর্শিদের কথা, আদেশ নিষেধ নিঃশর্তভাবে পালন করা। মুর্শিদের হুকুম হাকাম কোনো শর্ত নাই, কোনো অজুহাত নাই, কোনো কৈফিয়ত নাই। যেটা বলছে মুর্শিদের হুকুমটা বলতে দেরি হচ্ছে, মানতে দেরি হচ্ছে না, এরকম মুরিদ এই জিনিসটা দিতে হবে আপনাকে মুর্শিদকে, তাহলে আপনি মূল্যধন পেয়ে যাবেন। এটা হলো আনুগত্য করা। 3 নাম্বার, জীবন যৌবন দিয়ে মুর্শিদকে ভালোবাসা। জীবনও দিতে হবে, যৌবনও দিতে হবে। যে জীবন কি? মুর্শিদের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, যে কোনো সময় আমার শত্রুর সম্মুখীন হতে পারে, বাতিলদের মোকাবেলায় হতে পারে। আমি মুর্শিদের পিছনে রাখি, আমি মুর্শিদের জন্য আমি এই রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছি। এরকম মুরিদ যারা। এখন যৌবন কি? এই যৌবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন। মুর্শিদের হুকুমে তাইকা, মুর্শিদের সহবতে তাইকা। সহবত মানে কি? মুর্শিদের তার সাথে তাইকা তালিম, তরবিয়ত, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদা, সাধন, ভজন, রিয়াজত, সাধনা যা কিছু আছে মুর্শিদের কাছ থেকে নিয়ে, অর্থাৎ তার পায়রবি করে, সেবা করে, খেদমত করে, জীবন দিয়ে তারে ভালোবাসা। জীবন এবং যৌবন দুটোটা দিয়ে তাকে, এটাকে বলা হয় যৌবন দিয়ে ভালোবাসা। যৌবন থাকতেই মুর্শিদের খেদমত করতে হবে। যৌবন পড়ায় গেলে আর খেদমত করা চলবে না, কারণ নিজেই অচল হয়ে যাবে, নিজেই দুর্বল হয়ে যাব। তাহলে আমি মুর্শিদের খেদমত কিভাবে করবো? এই জন্য জীবন যৌবন দিয়ে ভালোবাসতে হবে। এরপরে 4 নাম্বার যেটা, খেদমত বা হাদিয়া বা মাল সম্পদ থেকে অর্জিত যে সম্পদ আছে ওইখান থেকে মুর্শিদের দরবারে দান খয়রাত করা। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে
সেই হবে কাঠি শিষ্য বা আসল শিষ্য বা কামের মুরিদ, সবাই হতে পারে না। এই জন্য সবাই খালি দেখবেন এই আমার করে, আমার মুর্শিদের দরবারে আমার চলে না। এই জন্য শানে বলা হয়েছে আমার সারো দমের জিকির করো, তাইলে পাইতে পারো মাওলারি। আশেক মুর্শিদের রূপে নয়ন দিয়েছে যেই জন, আশেক মুর্শিদের রূপে নয়ন, মুর্শিদের রূপে যে নয়ন দিয়া দিছে, মুর্শিদ ছাড়া কিছু দেখে না, মুর্শিদের রূপে নয়ন দিয়াছে যেই জন, তার মরণের বই কি আছে রে, বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা সে যার গাই দেখলেই তারে চিনা যায়, বাবা সে যার গাই দেখলে তারে বোঝা যায়, সর্বঙ্গ পুরা তার রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, কুছ করো আপন দিলে, মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না, কুছ করো আপন কাবাতে দিলেতে। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ পুরা তার রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি কয়জনা জানে রে, পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি কয়জনা জানে রে, পিরিতি ঘরিয়া যেজন গেছে মরিয়া, পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া, সার্থক জনম তার রে, আলেক শহরে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। সুপ্রিয় দর্শক, শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল, এখানে প্রতিনিয়ত আধ্যাত্মিক তাসাউফ তরিকত হাকিকত মারিফত এবং সাধনার কথাগুলো এখানে প্রায় সময় বলা হয়ে থাকে। আমি নিজেই বলে থাকি, আমি পীর মুফতি আলমগীর হোসেন সুরে জালালী প্রতিনিয়ত কথা বলে থাকি শাহে মদিনা দরবার শরীফ এই দরবারের পক্ষ থেকে অনেক অমূল্য বাণী আমি দিয়ে থাকি, বিশেষ করে আমার মুরিদানদেরকে, আমার যারা হাতে বায়াত রাসূল গ্রহণ করেছেন তাদেরকে সবক দেওয়া। তাদের পাশাপাশি অনেক জনগণ কিন্তু পেয়ে যাচ্ছে, বিভিন্ন পীরের মুরিদারা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই জন্য আমি বলবো একজন কামেল গুরুর সহবতে থাকুন, একজন মুর্শিদ ধরুন, জানুন বুঝুন নিজের জীবনটাকে। শুধু করে দুনিয়াতে আসলাম গরু ছাগলের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো জীবনটা বিলাইয়া দিলাম, খালি সংসারের মায় এই করলাম, আহারে আমার তো পুঁজি লয়ে গেলাম না, কিন্তু মাটি যে চাপ মারবে কবর দেওয়ার সাথে সাথে আমি কি করব, একটু পুঁজি নেওয়া দরকার। এজন্য মুর্শিদ হাজার হাজার এই পৃথিবীতে হাজারো পীরের মধ্যে কিন্তু পীর পাওয়া কঠিন, হাজারো মুরিদের মধ্যে কিন্তু শিষ্য পাওয়া কঠিন। এই জন্য জেনে বুঝে আপনারা একটা আত্মসমর্পণ করুন। যদি আপনি কামের মুর্শিদ পেয়ে থাকেন, আপনি একজন মুর্শিদ এর অন্তরের জায়গা পেয়ে থাকেন, নিজের শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে লাখো কোটি বার। জান যৌবন সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য প্রবাস টবাস জীবন যাই কিছু আছে, সব তুচ্ছ, আমার মুর্শিদ আছে, আমার মুর্শিদ যেটা বলে আমি সেটাই করব। এই আস্থা রেখে আপনি ইস্তেকামত থাকুন এবং ভালো থাকুন। সকলের সুস্থতা কামনা করছি। যারা আমার আলোচনাগুলি শুনেন সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ যাতে আপনাদের সকলকে মারেফত বুঝার তৌফিক দান করেন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে কমেন্টসে ছড়িয়ে দিবেন, কমেন্টসের মধ্যে মতামত জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।